हेलो माय डियर स्टूडेंट आशा करूँ तुम्हारे सबे भाले आसा सो আজি যিবিলাক পঢ়োৱা হ'ব এইবিলাক কি ভেৰি ভেৰি ইম্পৰ্টেণ্ট ঠিক আছে গ্ৰুপ 17 পৰা বহুত কুৱেশ্যন আহে আৰু 15-16 তকৈ গ্ৰুপ 17 আৰু 18 বেছি ইম্পৰ্টেণ্ট ঠিক আছে সো ভিডিঅ'বিলাক স্কিপ নকৰিবা ভিডিঅ'বিলাক ভালদৰে চাবা বিশেষকৈ আজিৰ ভিডিঅ'টো পুৰা ফাৰ্ষ্টৰ পৰা লাষ্ট লৈ চাবা আৰু যদি এতিয়ালৈকে मोर चैनल तो सब्सक्राइब करा ना तेनहले चैनल तो सब्सक्राइब कर दिबा ठीक है सो आमी बेसि समय नष्ट नकरो डायरेक्ट टपिकत आहो सो आज कि करिम प्रिपारेशन ऑफ क्लोरीन गैसर प्रस्तुत प्रणाली सो इयात कि हबो सोडियम क्लोराइड लवा हबो मैंगानिज डाइऑक्साइड और H2SO4 ठीक है तार पर तुम्हार चुआ H2SO4 আছে मैंगानिज डाइऑक्साइड আছে सोडियम क्लोराइड আছে तो मैंगानिज डाइक्लोराइड आहिबो ठीक है यार पर आमी कि लिखिम मैंगानिज डाइक्लोराइड तार पिছত यार पर वाटर उलाब ठीक है वाटर उलियाब तार पिছত सोडियम हाइड्रोजन सालफेट तार पिছত क्लोरीन गैस उलाब ठीक है एतिया आमी बैलेंस करिम सो यात हाइड्रोजन केटा सोडियम केटा আছে इफाले मिल আছে नेকি सोसन बैलेंस হৈছে না নাই सोडियम क्लोरीन एटा यात क्लोरीन दुटा चारिटा हो आछे है ना चारिटा क्लोरीन होइছে तेनहले यात 4 দিব লাগিব ठीक আছে এতে সোডিয়াম কেইটা হল চাৰিটা হল তেনহলে ইয়াত কেইটা দিম ইয়াত সোডিয়াম 4 দিব লাগিব ঠিক আছে তার পিছত সোয়া এতিয়া সালফার কেইটা হল চাৰিটা হয় না এইফালে লেফট সাইডত সোয়া রাইট সাইডত সোয়া সালফার চাৰিটা হল হয় না তেনহলে কি করি লেফট সাইডত কি করি সালফার দিম 4 हाइड्रोजन केटा हल 8टा हो गल ইয়াতে কেটা আছে দুটা আর ইয়াতে 4টা কেটা হল 6টা আর কেটা থেকে দুটা তেনহলে আর 2 ইয়াতে দি দিই 4 হই গল ক্লোরিন সব মিলি গল হলো না এতে কি ক্লোরিনের প্রস্তুত হলে HCl আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ঠিক আছে ম্যাঙ্গানিজ ডাইক্লোরাইড হবে নো ডাউট ওয়াটার মলিকুল দিলা 1 মোল তারপর ক্লোরিন দিলা ঠিক আছে আগতে ব্যালেন্স নকৰো তো কাটি দিই সাপোজ এতে ব্যালেন্স কেনেকৈ কৰিম আমি मैंगानिज डाइक्लोराइड ইয়াত দুটা ক্লোরিন আছে দুটা আর ইয়াত দুটা চাৰিটা ক্লোরিন তাহলে ইয়াত কি দিম আমি 4 ক্লোরিন দিম ঠিক আছে তার পিছত তুমি চাবা ক্লোরিনের কাম হেক ঠিক আছে তার পিছত সোয়া লেফট সাইডত হাইড্রোজেন সংখ্যা কেইটা আছে অক্সিজেন সংখ্যা কেইটা আছে ইয়াতে অক্সিজেন সংখ্যা দুটা আছে ইয়াত এটা আছে তাহলে নিচে ইয়াত 2 দিব লাগিব হয় না हाइड्रोजन इफाले 4टा আছে আর 2টা আছে তাহলে 2 দিলে আমার কাম হয়ে যাব ঠিক আছে সো এতিয়া পড়ি আমি প্রপার্টিজ ঠিক আছে প্রপার্টিজ ঠিক আছে প্রপার্টিজ কি আমি কেমিক্যাল প্রপার্টিজ বিলাক পড়ি লও ফিজিক্যাল প্রপার্টিজ বিলাক চাই লবা ঠিক আছে এটা সোয়া রিঅ্যাকশন উইথ मेटल ठीक है धातुर सहित विक्रिया ठीक है धातुर सहित विक्रिया सो यार सोडियम हाइड्रोक्साइड कोल्ड एंड डाइल्यूट कंडीशन तो कि থাকিব कोल्ड চেঁচা और लघु ठीक है और क्लोरीन ইয়াতে কি হবে এটো দিলে সো ওয়াটার মলিকুলস নো ডাউট উলাব না ইয়ার পর ওয়াটার মলিকুলস উলাই দিয়া তারপর সোডিয়াম ক্লোরাইড উলাই আছে ইয়ার পর সোডিয়াম ক্লোরাইড তারপর কি উলাব সোডিয়াম হাইপোক্লোরাইড NaOCl সোডিয়াম হাইপোক্লোরাইড এতে আমি ব্যালেন্স করি সোডিয়াম এটা দুটো আছে তাহলে ইয়া 2 দি দিই ঠিক আছে ব্যালেন্স হই গল ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আইয়ে থাকে ঠিক আছে 2 নম্বর সোয়া সোডিয়াম হাইড্রোক্সাইড এতে কি কোল্ড আছিল আর ডাইলিউট অবস্থাত আছিল এতে কি কৰিম সোডিয়াম হাইড্রোক্সাইড টু হট থাকিব এন্ড কনসেন্ট্রেটেড থাকিব এতে আমি সোডিয়াম যিবিলাক সল্ট আছে সাবা ল্যাবরেটরি ঠিক আছে যেতিয়া পানী দি দিবা ঠিক আছে ওয়াটার ডিজলভ কৰিবা তেতিয়া কি চাবা হট থাকে
ঠিক আছে লগে লগে বহুত যদি বেছি দি দিবা তেতিয়া কি তলিত চাবা অলপ গ্লাছৰ তলিত চাবা অলপ অলপ হট হৈ আছে আৰু যদি বেছি বেছিকৈ দি দিয়া তেতিয়া কনচেন্ট্ৰেটেড হৈ যাব তাৰ মানে যেতিয়া কনচেন্ট্ৰেটেড সোডিয়াম হাইড্ৰক্সাইড ল'ম আৰু ক্লোৰিনৰ সৈতে বিক্ৰিয়া কৰাম ঠিক আছে ক্লোৰিনৰ সৈতে বিক্ৰিয়া কৰিলে ইয়াত কি কৰিব নো ডাউট সোডিয়াম ক্লোৰাইড হ'ব প্লাছ ৱাটাৰ মলিকুলছ হ'ব আৰু কি এইটো খালি মনত ৰাখিব লাগিব যেতিয়া কোল্ড ডাইলুট দিওঁ তেতিয়া কি সোডিয়াম হাইপোক্লোৰাইড আৰু যেতিয়া হট কনচেন্ট্ৰেটেড গৰম আৰু গাঢ় যেতিয়া দিয়া হ'ব এইটো কথা মনত ৰাখিবা সোডিয়াম ক্লোৰাইড উৎপন্ন হ'ব এইটো হ'ল সোডিয়াম ক্লোৰাইড ঠিক আছে সো ইয়াত চোৱা এতিয়া আমি মিলাব লাগিব ইয়াত সোডিয়াম দুটা আছে ইয়াতে যদি দুই দিদি হৈ যাব নেকি লেটস সাপোজ দুই ওই ক্লোরিন এটা দুটা তিনটা হৈ যাব তো ক্লোরিন নিমিলিব ঠিক আছে তো ইয়াতে কিমান দিব লাগিব সাপোজ ইয়াত 6 দিলো 6 দিলে চাগে মিলিব পাৰে ইয়াতে 3 দিন ঠিক আছে আৰু ইয়াত 6 যদি দিলো তাৰ মানে সোডিয়াম 6টা সো ইফালে 6টা মিলাব লাগিব হয় না তাহলে ইয়াত 5 দিও ক্লোরিন 5টা হৈ গল ইয়াত এটা 6টা হৈ গল ওয়াটার মলিকুলস ঠিক আছে এইটো কি এটা এই বিক্রিয়াটো কি অসামঞ্জস্য বিক্রিয়া বুলি কোৱা হয় বা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন ইট ইজ এ কাইন্ড অফ ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন তার মানে ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন মানে কি এটা এই বিক্রিয়াতে কি কয় অক্সিডেশন এন্ড রিডাকশন একেলগে হৈ থাকে হয় না জারণ আৰু বিজারণ দুটা হৈ আছে সো এই কারণে কি এই রিঅ্যাকশনটো ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন বুলি কোৱা হয় সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন হ'ব মনত ৰাখিবা এতে রিঅ্যাকশন উইথ 2 নাম্বার reaction with select lime হিথিন সুনের হইতে বিক্রিয়া মানে সুনের হইতে বিক্রিয়া ঠিক আছে সুনের হইতে মানে ক্লোরিনে কি করিব সুনের হইতে বিক্রিয়া করিব সুনের ফর্মুলাটি কি আছিল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয় না প্লাস ক্লোরিন ইয়াত কি হ'ব ইয়াত তোমাৰ আহিব ক্যালসিয়াম হাইপোক্লোরাইড ঠিক আছে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড প্রথমে কি লিখিবা ক্যালসিয়াম হাইপোক্লোরাইড তাৰপিছত নো ডাউট ওয়াটার মলিকুলস আহিব আৰু প্লাস ক্যালসিয়াম ক্লোরাইড তো আহিবই হয় এটা সব ক্যালসিয়াম কেইটা আছে দুটা দি দিলো ঠিক আছে ক্যালসিয়াম ক্লোরাইড দুটা দি দিলো 2 2 4 হৈ গল তেনে ইয়াতে কি দিব লাগিব ক্লোরিন কেইটা হল ইয়াত দুটা আছে ইয়াত দুটা 4টা তেনে ইয়াত দুটা দি দিম ঠিক আছে হ'ব এতিয়া ওয়াটার মলিকুল অক্সিজেন দুটা আছে ইয়াত এটা আছে সো ইয়াত আর হাইড্রোজেন কেইটা আছে 4টা হয় ইয়াতে 2 দিম হৈ গল ঠিক আছে ইজ দ্যাট ক্লিয়ার আছে হয় নাই এতিয়া আহিব রিঅ্যাকশন উইথ অ্যামোনিয়া reaction with ammonia important জিমান পরা মেগেটা সব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন ঠিক আছে 3 নম্বর রিঅ্যাকশন উইথ অ্যামোনিয়া দেখিবা অ্যামোনিয়ার হইতে বিক্রিয়া ঠিক আছে যেতিয়া অ্যামোনিয়ার হইতে বিক্রিয়া করিব কোনে বিক্রিয়া করিব ক্লোরিন যেতিয়া ক্লোরিন এক্সেস থাকিব very 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 important this reaction okay যেতিয়া সোডিয়াম তোমার এক্সেস অফ ক্লোরিন থাকিব যেতিয়া এক্সেস অফ ক্লোরিন থাকিব তেতিয়া ক্লোরিনৰ নাম্বার অফ মোলস উইল বি গ্রেটার यस তেতিয়া সোডিয়াম ট্রাইক্লোরাইড প্লাস কি ওলাব HCl ওলাব সরি নাইট্রোজেন ট্রাইক্লোরাইড ঠিক আছে নাইট্রোজেন ট্রাইক্লোরাইড আৰু প্লাস HCl ওলাব ইজ দ্যাট ক্লিয়ার সো ইয়াত ক্লোরিন কেইটা 6টা আছে তেনে ইয়াত 3 দিব লাগিব হৈ গল বাস আৰু একো কাম নাই আৰু এতিয়া কি কৰিম আমি অ্যামোনিয়া এক্সেস লম যেতিয়া অ্যামোনিয়া এক্সেস লোৱা হ'ব এক্সেস মানে অতিৰিক্ত ঠিক আছে যেতিয়া অ্যামোনিয়া এক্সেস লোৱা হ'ব সাপোজ 8 মোল ললো ঠিক আছে ক্লোরিন হইতে বিক্রিয়া কৰা হ'ল ঠিক আছে ইয়াত কি হ'ব অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হ'ব প্লাস নাইট্রোজেন উৎপন্ন হ'ব মনত থাকিব না মনত ইয়াত একটা আছে তেনে ইয়াত 6 2 হৈ গল 8 বাস কাম হেক তাৰপিছত আহা অলপ স্পিড যাই আছো ঠিক আছে ব্লিচিং অ্যাকশন ঠিক আছে ব্লিচিং অ্যাকশন মানে বিরঞ্জক কার্য
বিরঞ্জক কার্য, বিরঞ্জক কার্য, ব্লিচিং অ্যাকশন। সো ব্লিচিং অ্যাকশনত কি হবো, ক্লোরিন রিঅ্যাক্ট উইথ ওয়াটার মলিকুল, দ্যাট মিন্স ক্লোরিন ইন প্রেজেন্স অফ ওয়াটার জেনারেটস এন nascent oxygen or a molecular not molecular oxygen, oxygen will contain free radicals, okay. So HCl it will nascent oxygen প্রস্তুত করিব। আর ইয়াতে কি করিব, এই nascent oxygen কাম কি, কালার কম্পাউন্ড যেবিলাক থাকিব সেইবিলাক কি ডিসকালার করিব, মানে কালারলেস করে দিব, ঠিক আছে। তার মানে কালার কম্পাউন্ড যেবিলাক থাকিব, ঠিক আছে, কালার কম্পাউন্ড মানে হ্যালোজেন বার কি কালার শো করে, কি হয়, কারণ এতে ইলেকট্রনিক এক্সাইটেশন হয়, ঠিক আছে। এটা 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 ইম্পর্টেন্ট কোশ্চেন এটু, যে হ্যালোজেন বিলাকে কি হয়, কালার শো করে, কারণ ইলেকট্রনগুলো কি করে লোয়ার এনার্জির পরে কি হয় হায়ার এনার্জির জাম্প কৰিব পাৰে, এক্সাইটেশন হ'ব পাৰে। সো এই কারণে কি হ্যালোজেন বার কালার শো করে, ঠিক আছে। সো কালার কম্পাউন্ড যেতিয়া এই নেসেন্ট অক্সিজেনে বিক্রিয়া কৰিব, ঠিক আছে, যেতিয়া বিক্রিয়া কৰিব তেতিয়া কি কৰিব, কালারলেস কম্পাউন্ড হয়ে যাব। এটি হল ইয়ার ব্লিচিং অ্যাকশন। ব্লিচিং অ্যাকশন মানে কি, কালার কম্পাউন্ড এটা কালারলেস করে দিই, সো এটি হল ব্লিচিং অ্যাকশন, ওকে, ঠিক আছে। হব, অসুবিধা আছে? তাহলে ক্লোরিনে কি করবে, পানির সাথে বিক্রিয়া করি নেসেন্ট অক্সিজেন প্রস্তুত করে, ওকে, বাবে এই বিরঞ্জক কার্য হিসাবে কাম করে, ঠিক আছে। সো আমি আহিম এতিয়া ইউজেস অফ, এইটো হোমৱৰ্ক থাকিব তোমালোকৰ, ঠিক আছে। হোমৱৰ্কটো মই যেতিয়া তোমালোকে নোটছবিলাক লিখিবা তাতে দিয়া হ'ব। গিভ 2 ইউজেস অফ ক্লোরিন ডাইঅক্সাইড। সো ক্লোরিন ডাইঅক্সাইড কি অ্যাকচুয়ালি ইট ইজ ইউজড এজ এ ব্লিচিং এজেন্ট, ঠিক আছে, পেপার, ঠিক আছে, it is used as a bleaching agents, okay. 2 number, it is used for the purification of water purification এর কারণে কি হয়, ওয়াটার পিউরিফিকেশনের কারণে তোমার ক্লোরিন ডাইঅক্সাইড ইউজ করা হয়, ঠিক আছে। it is also used as an oxidizing agent, ঠিক আছে, অক্সিডাইজিং এজেন্ট হিসাবে ব্যবহার করা হয়। এতিয়া হয় ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড, ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড। ভিডিওটো ডাঙৰ হ'ব পাৰে, ঠিক আছে। সো আজি আমি গ্ৰুপ 17 হেক দিম। বহুত পিছ পৰি আছোঁ আমি, সো অতি সোনকালে আমি পি ব্লকটো হেক কৰিম, আৰু আমি পিছত পঢ়িম এলডিহাইড কিটোন এণ্ড কাৰ্বক্সিলিক এচিড, ঠিক আছে। তাতে আমি এনেকৈ নপঢ়াওঁ, ব্লেকবোৰ্ডত বুজাম, ঠিক আছে, ব্ল্যাকবোর্ডত বুঝাম। সো ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস কি, দ্য কম্পাউন্ডস হুইচ আর ফর্ম, ঠিক আছে, দ্য কম্পাউন্ড হুইচ ইজ ফর্ম ফ্রম 2 ডিফারেন্ট হ্যালোজেন, ঠিক আছে, ফ্রম 2 ডিফারেন্ট হ্যালোজেন মানে যিবোৰ হ্যালোজেন মানে কি হ্যালোজেনে পৰস্পৰৰ মাজত বিক্ৰিয়া কৰিব, ঠিক আছে, দুটা বেলেগ বেলেগ হ্যালোজেনৰ মাজত বিক্রিয়া কৰিব, ঠিক আছে, দুটা বেলেগ বেলেগ হ্যালোজেনৰ মাজত বিক্রিয়া ঘটি যিবোৰ যৌগ উৎপন্ন হ'ব, ঠিক আছে, সেইবোৰক কি কোৱা হ'ব, আন্তঃহ্যালোজেন কম্পাউন্ড বুলি কোৱা হ'ব। মানে হ্যালোজেনে পৰস্পৰৰ মাজত বিক্রিয়া কৰি যিবোৰ যৌগ উৎপন্ন কৰে সেইবোৰক কি বুলি কোৱা হয়, আন্তঃহ্যালোজেন যৌগ বুলি কোৱা হয়। তো টাইপস অফ হ্যালোজেনস, ওকে, টাইপস অফ ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডস, টাইপস প্রকারটো কেনেকুৱা হ'ব তোমাৰ, এক্স এক্স ডেছ সিদিনা দিয়া হৈছিলে, এক্স এক্স ডেছ 3, এক্স এক্স ডেছ 5, এক্স এক্স ডেছ 7। Examples: CLF, ICL, Br, Cl, ClF3, BrF3, ICL3, BrF5, IF5, ICL5, and this is IF7. These are examples. So what is X? X means larger হ্যালোজেন, হ্যালোজেনের আকারটো কেনেকুৱা, ডাঙৰ। এক্স ডেক্স মানে স্মলার হ্যালোজেন। সো স্মলার হ্যালোজেন লার্জার হ্যালোজেন মানে কি, তোমার যেগুলো এক্স ডেস থাকবো,
ঠিক আছে সৰি যিবিলাক এক্স ডেছ থাকিব সেইবিলাক কি হ'ব তোমালোকৰ সেইবিলাক হ'ব মোস্ট ইলেক্ট্ৰোনেগেটিভ এলিমেণ্টছ এইটো আৰু এইটোৰ ভিতৰত ফ্লোৰিনটো ইলেক্ট্ৰোনেগেটিভ এইটো আৰু এইটোৰ ভিতৰত ক্লোৰিনটো ইলেক্ট্ৰোনেগেটিভ ঠিক আছে তাৰমানে এইটো হ'ল এক্স ডেছ চ' এইটো কি মোস্ট ইলেক্ট্ৰোনেগেটিভ এলিমেণ্টছ ইজ ইট ক্লিয়াৰ চ' ইহঁতৰ আমি ষ্ট্ৰাকচাৰ কৰিম ঠিক আছে আৰু এটা কথা মনত ৰাখিবা চ' নাম্বাৰ অফ বেলেন্স ইলেক্ট্ৰন পেয়াৰ্ছ ইন দ্য চেণ্ট্ৰেল এটম যদি বেলেন্স ইলেক্ট্ৰন পেয়াৰ্ছ আমি ফাৰ্ষ্ট ইয়াৰত পঢ়াইছিলোঁ যদি 2 থাকে ঠিক আছে ইলেক্ট্ৰন পেয়াৰ্ছ যদি দুটা পেয়াৰ্ছ থাকে 2 পেয়াৰ্ছ অফ ইলেক্ট্ৰন যদি থাকে তেনেহ'লে কি হ'ব sp হাইব্ৰিডাইজেশ্যন হ'ব সংকৰণ কি হ'ব sp দ্যাট মিনছ লিনিয়াৰ ঠিক আছে লিনিয়াৰ যেতিয়া 3 পেয়াৰ অফ ইলেক্ট্ৰন থাকিব তেতিয়া কি হ'ব sp2 দ্যাট ইজ প্লেনাৰ এইটো হ'ল সৰল হয় না এইটো সমতল হয় না প্লেনাৰ যেতিয়া 4টা পেয়াৰ অফ ইলেক্ট্ৰন থাকিব sp3 টেট্ৰাহাইড্ৰেল চতুৰ্ফলক কি হ'ব যেতিয়া 4টা থাকিব dsp2 স্কয়াৰ প্লেনাৰ যেতিয়া 5টা পেয়াৰ অফ ইলেক্ট্ৰন থাকিব তেতিয়া কি হ'ব sp3d যেতিয়া 6টা থাকিব sp3d2 অক্টাহাইড্ৰেল যেতিয়া 7 পেয়াৰ্ছ অফ ইলেক্ট্ৰন থাকিব তেতিয়া কি হ'ব sp3d3 দ্যাট ইজ পেন্টাগোনাল বাই পিৰামিডাল এগুলা ফাৰ্ষ্ট ইয়াৰত পাইছা সো জাস্ট তোমালোকৰ মনত পেলাবৰ কাৰণে মই কৈ দিলোঁ ঠিক আছে অলপ স্পীড হৈ আছে গম পাইছোঁ নো প্ৰব্লেম এতিয়া আমি ষ্ট্ৰাকচাৰ কৰিম কাৰ ClF3 তো ClF3 ষ্ট্ৰাকচাৰ কৰিবলৈ হ'লে আমি জানিব লাগিব ক্লোৰিনৰ আউটাৰ মোষ্টত কেইটা ইলেক্ট্ৰন থাকে ব্যালেন্স ইলেক্ট্ৰন দ্যাট মিন্স কেইটা থাকে 7টা ইজ ইট ক্লিয়ার ঠিক আছে 7টা থাকিব ক্লোৰিন কেইটা 3টা সো এটা এটা বন্ধনী গঠন কৰিব কৰিল কেইটা লোন পেয়াৰ থাকিব দুটা দুজন লোন পেয়াৰ থাকিব ঠিক আছে আৰু কেন্দ্ৰীয় পৰমাণুটো কেনেকুৱা টাইপৰ সংকৰণ হ'ব এটো 1 পেয়াৰ অফ ইলেক্ট্ৰন এটো 1 পেয়াৰ অফ ইলেক্ট্ৰন দুটা 3টা 4টা 5টা সো এটা বন্ড মানে 1 পেয়াৰ অফ ইলেক্ট্ৰন লোন পেয়াৰ মানে অ্যানাদার 1 পেয়াৰ অফ ইলেক্ট্ৰন টোটাল কেইটা হল 1 2 3 4 5 পাঁচটা হলে কি কৈছিলো কত গল পাঁচটা হলে কি কৈছিলো আমি পাঁচটা হলে sp3d 5 পেয়ার্স অফ ইলেক্ট্রন হলে কি হয় 5 পেয়ার্স অফ ইলেক্ট্রন হলে sp3d হয় না sp3d ঠিক আছে আর যেতিয়া sp3d হয় এটা হয় ট্রায়াগোনাল বাই পিরামিডাল হয় না হ'ব লাগিছিল ট্রায়াগোনাল বাই পিরামিডাল বাট কি হ'ব এটো এই লোন পেয়ার অফ ইলেক্ট্রন থাকার কারণে কি হইব ট্রাই টু স্টে ইন মিনিমাম রিপালশন যাতে বিকর্ষণটো কম হয় তার কারণে কি কৰিব লোন পেয়ার অফ ইলেক্ট্রন এনেকৈ থাকিব যাতে রিপালশনটো কম হয় ঠিক আছে হ'ব লাগিছিল ট্রায়াগোনাল কি হ'ব লাগিছিল তোমালোকৰ ট্রায়াগোনাল বাই পিরামিডাল যেহেতু 5 পেয়ার্স অফ 5 লোন পেয়ার এজ ওয়েল এজ বন্ড পেয়ার ইলেক্ট্রন টোটাল ইয়াত কি আছে তিনিটা বন্ড পেয়ার অফ ইলেক্ট্রন আছে 1 2 3 বান্ধনী যুগ্ম ইলেক্ট্রন হয় নাই বান্ধনী ইলেক্ট্রন কেইটা তিনিটা আৰু একাকী যুগ্ম ইলেক্ট্রন কেইজোৰ আছে দুজোৰ আছে ঠিক আছে লোন পেয়ার অফ ইলেক্ট্রন দুজোৰ আছে তো টোটাল কেইজোৰ হল টোটাল 1 2 3 4 5 পেয়ার হয় না 5 পেয়ার হলে কি হয় sp3d ঠিক আছে এটো sp3d হ'ব মানে সংকৰণ হাইব্রিডাইজেশন সো হ'ব লাগিছিল ট্রায়াগোনাল বাই পিরামিডাল তো নহয় কি হ'ব টি শেপ হ'ব কি এই অনবদ্ধ সরি এই লোন পেয়ার ইলেক্ট্রনের কারণে ঠিক আছে এই লোন পেয়ার ইলেক্ট্রনের কারণে এটো কি হ'ব sp3d সংকৰণ হাইব্রিডাইজেশন ঠিক আছে এটো কি হ'ব টি আকৃতিৰ হ'ব টি শেপ দ্যাট মিন্স ঠিক আছে টি শেপ কেনেকৈ লিখিবা কেন্দ্ৰীয় তোমাৰ কেন্দ্ৰীয় পৰমাণুৰ সংকৰণ কি sp3d ঠিক আছে সেন্ট্রাল atom is sp3 hybridized and shape is an
টি শেপ আৰু টি আকৃতিৰ ইয়াত কি থাকে তোমাৰ তিনিটা বান্ধনী যুগ্ম ইলেক্ট্ৰন আৰু দুটা একাকী যুগ্ম ইলেক্ট্ৰন আছে দুজোৰ তাৰমানে ঠিক আছে তাৰপিছত আহা IF5 very very important এইবিলাক কি very very important IF5 IF7 এইবিলাক নিজে কৰিবা ঠিক আছে হ'ব নিজে কৰিবা IF7 এতিয়া আৰু এটা কোশ্চেন ঠিক আছে কোশ্চেনটো হ'ল দ্য ইন্টাৰ হেলোজেন কম্পাউণ্ড অলৰাইট মানে ইন্টাৰ হেলোজেন কম্পাউণ্ডছ আৰ মোৰ ৰিয়েক্টিভ দেন দ্য হেলোজেন এক্সপ্লেইন ৱাই তাৰমানে আন্তঃ হেলোজেন যৌগবোৰ হেলোজেনতকৈ অধিক সক্ৰিয় কিয় ঠিক আছে সো সাপোজ আন্তঃ হেলোজেন যৌগবোৰ সাপোজ IF5 ধৰি লোৱা ঠিক আছে আর হ্যালোজেন সাপোজ F2 ধৰি লোৱা বা Cl2 ধৰি লোৱা ঠিক আছে এইবিলাক কম্পাউণ্ড আৰু এইবিলাক কম্পাউণ্ড এইবিলাক কম্পাউণ্ড আৰু এইবিলাক কম্পাউণ্ডতকৈ এইবিলাক কি অধিক সক্ৰিয় এইটো হয় না নহয় এইটো কৈছে আন্তঃ হেলোজেন যৌগবোৰ হেলোজেনতকৈ এইবিলাক কি হেলোজেন যৌগ হেলোজেনতকৈ কি হয় অধিক সক্ৰিয় হয় ঠিক আছে এতে কি হয় মই কৈ আছো আন্তঃ হেলোজেনবিলাক কি দুটা ভিন্ন হেলোজেনৰ দ্বাৰা গঠিত হয় ঠিক আছে গতিকে ইহঁতৰ কি হয় এইবিলাক যিবিলাক বান্ধনী থাকে সাপোজ IF এই বান্ধনীবিলাক কি হয় তোমাৰ দুৰ্বল থাকে মানে বান্ধনী বিযোজন এনথালপিৰ মান কম দ্যাট মিন্স বন্ড ডিসোসিয়েশন এনথালপি ইয়াতে কি থাকে বান্ধনী এইবিলাক বান্ধনী কি বন্ড ডিসোসিয়েশন এনথালপি কম লেস ঠিক আছে they have low bond dissociation enthalpy কাৰ ইয়াতো তুমি ইয়াতো অলপ এনাৰ্জি দিলে ভাঙি যাব আৰু এইবিলাক বহুত এনাৰ্জি লাগিব সো এইবিলাক যেতে সোনকালে ভাঙিব তাৰমানে এইবিলাক কি বেছি ৰিয়েক্টিভ হ'ব ঠিক আছে the interhalogen compounds are formed between two unlike halogen atoms so the bond dissociation enthalpy is low thus they more reactive than the halogens আন্তঃ হেলোজেন যৌগবোৰ দুটা ভিন্ন হেলোজেনৰ দ্বাৰা গঠিত গতিকে বান্ধনী বিযোজন এনথালপিৰ মান কম বাবে আন্তঃ হেলোজেন যৌগবোৰ অধিক সক্ৰিয় ইজ ইট ক্লিয়াৰ হেলোজেনৰ অক্সো এচিডসমূহ ঠিক আছে হেলোজেনৰ অক্সো এচিডসমূহ ঠিক আছে হেলোজেনৰ অক্সো এচিডসমূহ তোমার কি আছে পার হেলিক এসিড তার পিছনে আছে হেলাস এসিড তার পিছনে আছে হাইপোহেলাস এসিড ঠিক আছে এইবিলাক আমি নোটস দি দিম নোটসৰ পৰা ডাইৰেক্ট উঠাই ল'বা ঠিক আছে ষ্ট্ৰাকচাৰত দিয়া থাকিব হ'ব উঠাই ল'বা ইজ ইট ক্লিয়াৰ তাৰ পিছত আহা এইবিলাক তাৰ পিছত আহা এসিডিক স্ট্রেংথ সাপোজ এইখিনিলৈ তুমি ভিডিঅ'টো উঠাব পাৰিছা ঠিক আছে সাপোজ মই নোটছ দিয়াৰ আগতেই তুমি এইখিনি যদি ভিডিঅ' চাই উঠাব পাৰা দেন ওকে তাৰপিছত কি কৰিবা ভিডিঅ'টো ষ্টপ কৰি ল'বা তাৰপিছত ষ্টপ কৰি কি কৰিবা তুমি এই হেলোজেনৰ অক্সো এচিডসমূহ অক্সো এচিড অফ হেলোজেন এইবিলাক উঠাই ল'বা তাৰপিছত ভিডিঅ'টো আকৌ অন কৰি আহি ইয়াতে আহিবা এচিডিক স্ট্রেংথ ঠিক আছে और एसिडिक स्ट्रेंथ तो तुम्हार कार एसिडिक स्ट्रेंथ ठीक है ऑक्सो एसिड ठीक है এইবিলাক কি অক্সো এচিড হয় না নাই এইবিলাক অক্সো এচিড সব ক্লোরিন ঠিক আছে সো এসিডিক স্ট্রেংথ ঠিক আছে অম্লৰ যিবিলাক দক্ষতা ইফালে বাঢ়ি আছে কিয় কাৰণ ক্লোৰিনৰ জাৰণ অৱস্থা ইফালে বাঢ়ি আছে তো হেলোজেনৰ জাৰণ অৱস্থা মানে সাপোজ কেন্দ্ৰীয় পৰমাণুৰ জাৰণ অৱস্থা বৃদ্ধি পোৱাৰ লগে লগে মানে এসিডিক স্ট্রেংথটো বাঢ়ি যায় বা হেলোজেনৰ জারণ অবস্থা বৃদ্ধি পাওয়ার লগে লগে কি হয়েছে তোমার এসিডিক স্ট্রেংথ বাড়ি আছে ইজ ইট ক্লিয়ার
ইয়াত কিমান +7 অক্সিডেশন স্টেট 6 তার +5 4 দ্যাট মিন্স +3 ইজ ইট ক্লিয়ার এটু +1 সো এগুলা কি হয়েছে জারণ অবস্থায় ফেলে বাড়ি আছে হয় না সো বাড়ি থাকার লগে কি হয় অ্যাসিডিক স্ট্রেংথ বাড়ি আছে ওকে সো আমি আৰু কিছুমান বস্তু চাম এতিয়া ঠিক আছে আজি মই 17 বর্গ হেক দিমেই দিম ঠিক আছে সো তোমালোকে ভালদৰে ভিডিঅ'বিলাক চাবা ভেৰি ভেৰি ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন এইটো ইম্পৰ্টেণ্ট তোমাৰ নিটতো আহে কেতিয়াবা জেডব্লিউতো আহে জেডব্লিউত নাহে জেডব্লিউত মানে যি কুৱেশ্যন দিব নিটত দিব তোমালোকে ঠিক আছে মেডিকেল এন্ট্ৰেন্সত এইবিলাক দিব সো ফ্লোরিন ফর্মস অনলি ওয়ান অক্সো অ্যাসিড ফ্লোরিনে কি ফ্লোরিন forms question eta fluorine forms only one oxo acids তার মানে কি কইছে ফ্লোরিনে কেবল এটা অক্সো অ্যাসিড গঠন কৰিব পাৰে আর এটো হল HOF ঠিক আছে ফ্লোরিনে কেবল HOF অক্সো অ্যাসিড গঠন কৰিব পাৰে কারণ ব্যাখ্যা করা ঠিক আছে এতিয়া সোয়া ফ্লোরিনে কিয়া এটাতকে মানে ফ্লোরিনে কিয়া এটা অক্সো অ্যাসিড গঠন কৰিব পাৰে ঠিক আছে যেতিয়া অক্সো অ্যাসিড তোমার সাপোজ নোটত চাবা কি ফ্লোরিনে কি কেবল এটাই অক্সো অ্যাসিড গঠন কৰিব পাৰিছে আৰু বাকি বিলাকে হয়তো এটা দুটা গঠন কৰিছে ঠিক আছে কিন্তু ফ্লোরিন cannot form more than one oxo acids because a fluorine cannot form more than one covalent bond কারণ ফ্লোরিনের d orbital নাই হ্যাঁ d orbital না থাকে smaller size so that fluorine cannot extend its covalency more than one তুমি এটার covalency টু কি এটাতকে বেশি হব নোৱাৰে তাহলে তুমি এখমে মিডিয়ামে কি লিখিবা কারণ ফ্লোরিনে এটাতকে বেশি সহযোগী বান্ধনী গঠন কৰিব নোৱাৰে এক মার্কৰ কাৰণে আৰু এক মার্কেই আহিব এতে কিয় সহযোগী বান্ধনী গঠন কৰিব নোৱাৰে এটো যদি লিখিবলৈ যোৱা তেনেহলে কি লিখিবা কাৰণ ফ্লোরিনৰ আকাৰ সৰু আৰু d orbital না থাকে ঠিক আছে ইজ দ্যাট ফাইন আৰু এটা কোশ্চেন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ আৰু এটা কোশ্চেন হল KHF2 is known but KHCl2 is unknown ঠিক আছে KH2 জানা যায় আর এটু কি জানা যায় ঠিক আছে এটু কম্পাউন্ডস আছে এটু কম্পাউন্ডস নাই সো এটু হল পার্শিয়ালি পজিটিভ পার্শিয়ালি নেগেটিভ ঠিক আছে ইয়াত হল পজিটিভ আর ইয়াত হল নেগেটিভ ঠিক আছে সো ফ্লোরিন টু কি মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টস হয় নাই ঠিক আছে ফ্লোরিন টু কি বিদ্যুৎ ঋণাত্মকতা বহুত বেশি সো হাইড্রোজেন ইজ ফর্ম বিটুইন HF এইটো হ'ব পাৰে HF2 হ'ব পাৰে কারণ সোয়া ফ্লোরিন টু কি মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টস আর সাইজ টু কি স্মলার সো HF2 গঠন কৰিব পাৰে ঠিক আছে সো ইয়াত কি পটাশিয়াম সাইজ টু কি ডিউ টু দ্য এটা কি ছিল KCl2 সরি আৰু ঠিক আছে এতে কি হ'ব তোমাৰ ইয়াত কি হৈছে তোমাৰ এটো HF গঠন কৰিব পাৰি আছে ঠিক আছে HF গঠন কৰিব পাৰি আছে তোমার কি হয় সো ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভ বেশি ফ্লোরিন ইজ মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট সো হাইড্রোজেন ইজ ফর্ম বিটুইন H and F and fluorine ঠিক আছে that is fluoride ঠিক আছে so due to the lower electronegative ঠিক আছে due to the lower electronegativity same is not possible in chloride ঠিক আছে ক্লোরিনৰ তোমার ইলেকট্রোনেগেটিভিটি লো হওয়ার বাবে কি হয়েছে সেম টু পসিবল হওয়া নাই ঠিক আছে যেনেকুৱা তার মানে এইটোই ইয়াতে এইটোই লিখিবা ফ্লোরিনের আকার
সৰু আৰু বিদ্যুৎ ঋণাত্মকতা বেছি গতিকে এই চেপ গঠন কৰিব পাৰে ঠিক আছে আৰু যেহেতু ক্লোৰিনৰ আকাৰ ডাঙৰ আৰু বিদ্যুৎ ঋণাত্মকতা কম হোৱাৰ বাবে একে ধৰণৰ same is not possible same is not possible মানে একে ধৰণৰ ওপৰৰ একে ধৰণৰ হ'ব নোৱাৰে সেম হ'ব নোৱাৰে পসিবল নহয় ঠিক আছে সো সেইকাৰণে কি হয় KHF2 is exist but KHCl2 does not exist ঠিক আছে আৰু এটা কোশ্চেন আছে তোমাৰ ইম্পৰ্টেন্ট কোশ্চেন কি ঘটে যেতিয়া ক্লোৰিন গেছটো সোডিয়াম আয়োডাইডৰ সৈতে বিক্ৰিয়া কৰিবলৈ দিয়া হয় what happens when chlorine gas is passed through the aqueous solution of sodium iodide so in this case what happen so there is sodium and there is chlorine so it will produce sodium chloride is it fine and you remember that means single iodide that means it is plus and this is negative so iodide in presence of chlorine it will convert it into iodine is that fine so you put here 2 as well as here 2 so the balance is now it's clear another question hol fluorine is the strongest oxidizing agent among the halogen explain why kilikiba fluorine is strongest oxidizing agent among the halogen explain why halogen homohor bhitorot fluorine to odhik শক্তিশালী জারক কিয় এনসারটি কি হবো এই একই এনসারটি বিদ্যুৎ ঋণাত্মকতা বেশি ঠিক আছে ল বন্ড ডিসোসিয়েশন এনথালপিটা কি ল মানে বান্ধনী বিযোজনৰ মাত্ৰাটো কি কম সেইকাৰণে কি হয় ফ্লোরিন ইজ স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট বিদ্যুৎ ঋণাত্মকতা বেশি হয় না সেই কারণে কি হয় তোমার ফ্লোরিনটো কি অধিক শক্তিশালী জারক ঠিক আছে নেক্সট ক্লাসত আমি পড়িম ভিডিওটো ডাঙৰ হ'ল অলপ না নেক্সট ক্লাসত আমি পড়িম গ্ৰুপ 18 এলিমেন্টস সো গ্ৰুপ 18 এলিমেন্টস কি আছে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন xenon and radium so 2 10 18 36 54 and 86 so it all radioactive element radioactive elements is it fine so noble gas have extremely low boiling points explain why ঠিক আছে নোবেল গ্যাসের বিলাক কি boiling point মানে কি উত্তলাঙ্ক ঠিক আছে উত্তলাঙ্ক একেবারে কম এটো উত্তলাঙ্কটা কি কম the only intermolecular forces of attraction operating between them is weakest van der Waals forces so they have the extremely low boiling points ঠিক আছে আমি লাগিয়ে নেক্সট ক্লাসত পড়িম আমি ভালদৰে chemical reactivity of noble gases is very low কিয় মানে রাসায়নিক বিক্রিয়াবিলাক নোবেল গ্যাসৰ বিলাক কিয় কম তাৰপিছত মানে এই নোবেল গ্যাসৰ বৰৰ ভিতৰত তোমাৰ জেননটো ঠিক আছে জেননটো কি ৰিয়েক্টিভ আৰু বাকিবিলাক ইমান ৰিয়েক্টিভ নহয় কিয় এইবিলাক আমি পঢ়ি ঠিক আছে তাৰপিছত ইয়াতে ষ্ট্ৰাকচাৰ পঢ়ি আমি হ্যাক কৰি দিম ঠিক আছে নেক্সট ক্লাসত আমি পি ব্লক এলিমেন্টস হ্যাক কৰি দিম ঠিক আছে so thank you very much ভিডিও চোৱাৰ কাৰণে আৰু এতিয়ালৈকে যোনে মোৰ চেনেলটো সাবস্ক্ৰাইব কৰা নাই সাবস্ক্ৰাইব কৰিবা আৰু ভিডিওবিলাক লাইক কৰিবা কমেন্টস কৰিবা ঠিক আছে so thank you very much আমি নেক্সট ভিডিওলৈ আহিম যেতিয়া সাপোজ এলডিহাইড কিটোন কাৰ্বক্সিলিক এসিড যেতিয়া পঢ়াম তেতিয়া আমি ব্ল্যাক বোৰ্ডত বুজাম hope পি ব্লক এলিমেন্টসটো হ্যাক কৰি আমি সোনকালে ব্ল্যাক বোৰ্ডত বুজাম কাৰণ বহুত ষ্টুডেন্ট আছে যিবিলাক হয়তো টিউশন পঢ়িব নোৱাৰে হয় সো তাৰ কাৰণে আমি
মই প্ৰস্তুতি ল'ম ঠিক আছে সো যিবিলাকে টিউশ্যন নপঢ়া সেইবিলাকে টেনশ্যন নল'বা হ'ব আমি লাগিলে একেবাৰে ফাৰ্ষ্ট টু লাষ্ট এনচিআৰটিৰ ইউটিউবত ভিডিঅ' আপলোড কৰিম ইনশাআল্লাহ ঠিক আছে সো থ্যাংক ইউ ভেরি মাচ